আমার স্নেহে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএসএবিটি টেস্ট পেপার 2024 পেজ নাম্বার এসি 286 এবং এসি 301 নম্বর পেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্রে যে দুটি সেট রয়েছে সেই সেট দুটোর এসে কি প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সুরজিৎ মানা ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথমে এসি 286 নম্বর পেজের প্রথম প্রশ্ন, ট্রুম্যান নীতি কাকে বলে? উত্তর, 1947 খ্রিস্টাব্দের 12ই মার্চ মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসে এক বক্তৃতায় গ্রিস তুরস্ক বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের যে প্রতিশ্রুতি দেন তা ট্রুম্যান নীতি নামে পরিচিত। অথবা কমিকন এর উদ্দেশ্য কী ছিল? উত্তর, যুদ্ধবিধ্বস্ত পূর্ব ইউরোপের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং ওইসব রাষ্ট্রগুলির শিল্পোন্নয়ন ঘটানোই ছিল কমিকনের উদ্দেশ্য। 2 নম্বর প্রশ্ন, ন্যাম এর পুরো কথা রেখে উত্তর, নন অ্যালাইন্ড মুভমেন্ট। সিয়াটো কথার পূর্ণরূপ কি? সাউথ ইস্ট এশিয়া ট্রিয়েটি অর্গানাইজেশন। যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। প্রত্যেক রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন। পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থটিকার মর্গেন থাউয়ের। ভারতের নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী? অটল বিহারী বাজপেয়ী। অথবা লাহোর বাস যাত্রা কোন প্রধানমন্ত্রীর সময় সূচিত হয়? অটল বিহারী বাজপেয়ী। সাপটা এর পূর্ণরূপ কি? সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। অথবা গুজরাল নীতি কার সৃষ্টি? উত্তর, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা কুমার গুজরালের। 7 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা কি? উত্তর, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা বলতে বোঝায় জাতিপুঞ্জের বৃহৎ নিয়ন্ত্রণ শক্তিধর রাষ্ট্রসমূহের যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করা। অথবা সম্মিলিত জাতিপুঞ্জে বর্ণিত যে কোনো একটি নীতি উল্লেখ করে। উত্তর, সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার সমানাধিকার স্বীকৃতি হয়েছে। সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? অনধিক 5 জন। ভিটো ক্ষমতা বলতে কি বোঝায়? নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্যদের কার্যবিধি সংক্রান্ত বিষয়ে নেতিবাচক ভোটকে ভিটো ক্ষমতা বলা হয়ে থাকে। অথবা নিরাপত্তা পরিষদে ভিটো প্রদানের ক্ষমতা আছে এমন দুটি রাষ্ট্রের নাম লেখা। উত্তর, চীন, রাশিয়া ও ফ্রান্স। 10 নম্বর, জাতিপুঞ্জের অচিব পরিষদের একটি কাজ লেখা। উত্তর, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। ইউনেস্কো কথাটি পূর্ণরূপ কি? দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ভারতের সংবিধানের 356 নম্বর ধারায় কী বলা হয়েছে? 356 নম্বর ধারায় রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থাজনিত জরুরি অবস্থার কথা বলা হয়েছে। অথবা ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? ভারতবর্ষের রাজ্য কেন্দ্র শাসিত অঞ্চলসমূহের বিধায়ক, লোকসভা ও রাজ্যসভা নির্বাচিত সংসদের প্রত্যক্ষ ভোটের দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। ভারতের উপরাষ্ট্রপতিকে কারণে নিযুক্ত করেন? উত্তর, লোকসভা ও রাজ্যসভার সদস্য। অথবা রাজ্যপালের যোগ্যতা উল্লেখ করো। উত্তর, তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, তিনি অবশ্যই 35 বছর বয়স পূর্ণ করেছেন। পরের প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কবে? 1986 খ্রিস্টাব্দে। ক্রেতা সুরক্ষা আদালতের প্রধান উদ্দেশ্য কি? ক্রেতা যেন ন্যায্য দামে সঠিক জিনিস কিনতে পারে। বন্দী পৃথকীকরণ কাকে বলে? উত্তর, বন্দী পৃথকীকরণ বলতে বোঝায় বন্দীকে সরাসরি আদালতে হাজির করাকে। পরমাদেশ কথার অর্থ কি? আমরা আদেশ দিচ্ছি। বড় কমিটি কি? উত্তর, 3 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরসভায় বড় কমিটি গঠিত হয়। পৌরসভার সমস্ত ওয়ার্ডগুলিকে ভাগ করে ন্যূনতম 6টি ওয়ার্ড নিয়ে বড় গঠিত হয়। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে বড় কমিটি গঠিত হয়। অথবা পৌরসভার যে কোনো 2টি বাধ্যতামূলক কাজ উল্লেখ করে। উত্তর, পৌরসভার 2টি বাধ্যতামূলক কাজ হলো জল সরবরাহ ও জল নিষ্কাশনের ব্যবস্থা করা এবং রাস্তাঘাট নির্মাণ। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি? উত্তর, জেলা পরিষদ। অথবা গ্রাম পঞ্চায়েতের আয়ের একটি উৎস লেখ। কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত অনুদান, জমি ও ঘরবাড়ির উপর আরোপিত খাজনা বা কর থেকে আদায়কৃত অর্থ। 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এসি 286 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্সে এসি বর্ষের উত্তরগুলো জানতে পারলে। আমি এবার 301 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্সের এসি বর্ষের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা ভিডিওটি পুরো দেখো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা সুরজিৎ মানা ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। পেজ নম্বর এসি 301 পলিটিক্যাল সায়েন্সের প্রথম প্রশ্ন,
কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়? উত্তর, পটসডাম সম্মেলনকে। কত সালে ট্রুম্যান নীতি ঘোষিত হয়? 1947 সালে 12ই মার্চ। সিয়াটো কথার পুনরূপ কি? সাউথ ইস্ট এশিয়া ট্রিয়েটি অর্গানাইজেশন। কিউবার সংকট কবে দেখা দেয়? 1962 সালে। ভারতের পররাষ্ট্রনীতির যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো। শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক সমস্যার সমাধান। কটি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল? প্রথমে 7টি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল ও পরে আফগানিস্তান সদস্য হন। সার্কের মোট সদস্য 8টি দেশ। সার্ক গঠনের প্রস্তাব কে প্রথমে দিয়েছিলেন? বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ভারত পাক সিমলা চুক্তি কত সালে সম্পাদিত হয়েছিল? 1972 সালে। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থার নাম কি? জাতিসংঘ। সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়? 24শে অক্টোবর। জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্রটির নাম কি? সাউথ সুদান। সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? অনধিক 5 জন। সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত? 54। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? আর নেদারল্যান্ডের হেগ শহরে। আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কতজন? 15 জন। ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম কি? ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম লর্ডসভা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও। ত্রুটিমুক্ত আইন প্রণয়ন ও সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা। ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের 356 নম্বর ধারায় কি বলা হয়েছে? রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থাজনিত জরুরি অবস্থা। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে প্রেরণ করেন? উপরাষ্ট্রপতির কাছে। 1992 সালের কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সঙ্গে জড়িত? 73 নম্বর সংবিধান সংশোধনী আইন। সব পরিষদ মেয়রের মোট সংখ্যা কত? 12 জন। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি? জেলা পরিষদ। বিচার বিভাগের সমীক্ষা বলতে কি বোঝো? বিচার বিভাগের সমীক্ষা হল আদালতের সেই ভূমিকা যা আইন বিভাগ ও শাসন বিভাগের কর্মক্ষেত্রের উপর বিচার বিভাগের প্রাধান্য বিস্তারকে সূচিত করে। 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটিএ টেস্ট পেপারের এসি 286 এবং 301 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্সে যে প্রশ্নপত্রের দুটি সেট ছিল সেই সেটের এসি কিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তার আগে তোমার যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার বলছি, আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। ওকে।